তো বিয়ের পর জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে আমরা সাধারণত দুটি পদ্ধতিকে সবচেয়ে বেস্ট বলে থাকি এবং পেশেন্টরা দেখা যায় যে এগুলোর মধ্যেই যে কোনো একটা চুজ করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ছেলেদের জন্য, যেটাকে আমরা বলে থাকি আমাদের ভাষায় ব্যারিয়ার মেথড, অথবা যেটা আপনারা সাধারণভাবে জানেন কন্ডম নামে পরিচিত। তো এটার উপকারিতাটা আসলে কি? তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে, আপনারা জানেন পিল আছে, ইনজেকশন আছে, এবং পুরুষদের জন্য এই কন্ডমটা। এই কন্ডমটার ভালো দিকটা হচ্ছে এটা সহজলভ্য এবং এটি পুরুষ মানে পার্টনারটি ব্যবহার করছেন এবং এতে কোনো হরমোনাল এফেক্ট, যেটা একজন নারী যখন একটি পিল খাচ্ছেন অথবা একটি ইনজেকশন নিচ্ছেন তার যে হরমোনের কখনো হচ্ছে সেটা থেকে সম্পূর্ণভাবে তিনি মুক্তি পেতে পারছেন। প্লাস অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরির জন্য হয়তোবা একটু দূরে দূরে আছেন, তো অনেকদিন পর হয়তোবা তাদের দেখা হচ্ছে, সেক্সুয়াল যে ইন্টারকোর্স এইটা হচ্ছে, তো সেগুলোর ক্ষেত্রে কন্ডমটা আসলে খুবই ভালো, কারণ এটা আপনি সেই টাইম অনুযায়ী ইউজ করতে পারছেন। আরেকটা যেটা ভালো দিক, আমরা জানি যে সহবাসের মাধ্যমে অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু কখনো পার্টনার থেকে পার্টনারে যায়। কন্ডমটা যেহেতু একটা ব্যারিয়ার বা একটা আলাদা এক্সট্রা লেয়ার হিসেবে কাজ করে, দেখা যায় যে এই যে জীবাণুগুলো এসটিডি যেগুলোকে আমরা বলে থাকি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এগুলো থেকে কিন্তু কন্ডমটা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তো সেদিক থেকে দেখলে যে আপনার পার্টনার যদি কন্ডম ইউজ করতে, কোম্পানি যদি কন্ডম ইউজে মতামত দেন, সেক্ষেত্রে কন্ডম খুব ভালো একটা পদ্ধতি হতে পারে সাময়িক হিসেবে। তবে এটারও একটা ব্যাপার আছে, কন্ডমের কিন্তু একটা প্রপার ইউজের নিয়ম আছে এবং এগুলো প্যাকেটে লেখা থাকে। তো এই প্রপার ইউজটা আপনাদেরকে এনশিওর করতে হবে এবং সেক্ষেত্রে এটা অনেক ভালো একটা প্রোটেকশন দিতে পারে। তবে অবশ্যই কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি 100% প্রোটেক্টিভ না। নারীদের ক্ষেত্রে যেটা আমরা প্রেসক্রাইব করে থাকি বিয়ের পরপরই যারা প্রেগনেন্সি চাচ্ছেন না, সেটা হচ্ছে যে জন্মবিরতিকরণ পিল। খুব কমন একটা প্রশ্ন আমি পেশেন্টের থেকে পাই যে ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে যে জন্মবিরতিকরণ পিল কি আমি সারা মাস ব্যাপী খাবো? আমাদের তো হয়তো বা সপ্তাহে 2 দিন দেখা হয় অথবা 4 দিন দেখা হয়। আমি এটা একটু সহজভাবে আপনাদেরকে বলি। জন্মবিরতিকরণ পিলের পাতাতে একটি নির্দিষ্ট সংখ্যক পিল থাকে এবং খুব কমনলি অনেকেই দেখা যায় হয়তো খালা অথবা প্রতিবেশী অথবা বোন কারো কাছ থেকে অ্যাডভাইস নিয়ে খাওয়া শুরু করছেন বিয়ের পরপর। অনেকেই ভাবেন কি যে হাজবেন্ডের সাথে যেদিন থাকবো সেদিন একটি খেলেই চলবে। এটা কিন্তু 100% ভুল একটি তথ্য। এটার কারণ হচ্ছে যে জন্মবিরতিকরণ পিল এর মধ্যে যে হরমোনটা থাকে এটা একটা মিশ্রণ হরমোনের এবং এটা আমাদের শরীরে একটি নির্দিষ্ট লেভেলে আসার পরে যখন পিলটি বন্ধ হয় একটি নির্দিষ্ট সময়, তখন আমাদের মাসিক হয়। অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে এই পিলটা একটা নির্দিষ্ট লেভেল বডিতে সবসময় হরমোনকে মেনটেন করতুন। একজন পেশেন্ট তিনি মাঝে মাঝে পিল খান, মাঝে মাঝে খান না, এতে কি হবে? হরমোনটা হঠাৎ করে নেমে যাবে এবং হঠাৎ করে তার ডিম ফুটে যেতে পারে এবং গর্ভে সন্তান চলে আসতে পারে। পাশাপাশি অনিয়মিতভাবে পিল যদি আপনি খেয়ে থাকেন সারা মাস ধরে কিন্তু অল্প অল্প ব্লিডিং হতে পারে, যেটাকে আপনি অন্য কোনো অসুখ ভেবে অস্থির হয়ে যেতে পারেন যে ম্যাডাম আমার কেন সারা মাস ব্লিডিং হচ্ছে। তো পিল খাওয়ার সুনির্দিষ্ট এই সময় অবশ্যই জানতে হবে। জন্মবিরতিকরণ পিলের একটা কমনলি পেশেন্টরা যা ভাবে যে ম্যাডাম আমার অমুক খালা বলেছে অনেক ওজন বেড়ে যায়, অমুক বোন বলেছে যে এতে আমার মুখে ব্রণ হচ্ছে, অমুক হবে। আসলে ব্যাপারটা এটা না। জন্মবিরতিকরণ পিল এখন বাজারে যেগুলো অ্যাভেলেবল এবং কিছু নিউয়ার জেনারেশন পিল আছে। হ্যাঁ, আমরা যেমন মোবাইলটা যখন আপগ্রেডেড হয় আমি বলি এটা এই মোবাইল, এটা এর থেকে এটা ভালো, ঠিক একইভাবে পিলটা কিন্তু এখন অনেক আপগ্রেডেড এবং খুব ভালো ভালো হরমোন কন্টেনিং যে পিলগুলো এখন পাওয়া যায়, একটু হয়তো বা দাম বেশি, কিন্তু এগুলো দেখা যায় কোনোভাবেই মাথা ব্যথা করে না, ওজনকে কোনোভাবেই বাড়ায় না, পাশাপাশি মুখের ব্রণের সমস্যা অনেক কমিয়ে দেয়। কিছু কিছু পিল দেখা যাচ্ছে যে আপনারা জানেন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এখন পিসিওএস এই নামটা মোটামুটি সবাই জানে, খুব কমন, অনেক থাকে, তাদেরও তো মাসিক একটা অনিয়মিত সমস্যা মানে হওয়ার সমস্যা থাকে। দেখা গেছে যে যারা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি চাচ্ছেন কারো কারো ক্ষেত্রে আমরা এই পিলটা দেওয়ার মাধ্যমে তার একইভাবে যেমন জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারি, পাশাপাশি আমরা হচ্ছে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে সমস্যাগুলো অনিয়মিত মাসিক সেটাকে আমরা সমাধান করতে পারি, অর্থাৎ মাসিকটাকে আমরা নিয়মিত করতে পারছি এই পিলের মাধ্যমে। তো নারীদের ক্ষেত্রে বিবাহিত হন অথবা সামনে বিয়ের অনুষ্ঠান অথবা আপাতত 1-2 বছরের জন্য সন্তান চাচ্ছেন না, পিলটা হতে পারে আপনার জন্য খুব ভালো একটা অপশন। এখন আপনাদের মনে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে যে ম্যাডাম আমি ধরেন পিল খেলাম না, আমি হাজবেন্ড যখন থাকবো শুধু আমি এমার্জেন্সি পিল খেলাম। দেখুন, যেটা আমি দেখি যে প্রচুর পেশেন্ট পাওয়া যাচ্ছে যারা হয়তো এমার্জেন্সি পিল খেয়েছেন, প্রেগনেন্ট হয়ে গেছেন, এখন এটা গর্ভপাত করাতে চাচ্ছেন, অথবা আপনি
কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাই নেননি এবং দেখা গেছে গর্ভে সন্তান চলে এসেছে। এবং আরো এরকম দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ হয়তো বা ভাবছেন যে আমরা বীর্যটাকে বাইরে ফেলি, যেটা আমাদের ডক্টরি ভাষায় আমরা বলে থাকি কয়টাস ইন্টারাপ্টাস। এটাতে তারা ভাবছেন যে এটা একদম সেফ, আমার বীর্যটা ভিতরে যাচ্ছে না যেহেতু আমার গর্ভে সন্তান আসবে না। কিন্তু এটাও কিন্তু আপনাকে কখনোই 100% প্রোটেকশন দিবে না। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে অনেকে বলেন যে ম্যাডাম আমরা মেনে চলি, অর্থাৎ হচ্ছে যে যেই টাইমটা আমরা সেফ পিরিয়ড মনে করি সেই টাইমটাতে তারা স্বামী স্ত্রী থাকেন। এই পিরিয়ডটা আসলে মোটামুটি সেফ তাদের জন্য যাদের মাসিকটা নিয়মিত, কিন্তু যার মার জন্য এটা কোনোভাবেই সেফ পিরিয়ড না এবং তার সেফ পিরিয়ড বের করা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট। এবং পাশাপাশি সেফ পিরিয়ড কিন্তু 100% সেফ না। তো সবকিছু যদি বিবেচনা করি এবং যারা নববিবাহিত দম্পতি আপনারা যদি মনে করেন যে আমার একটা জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা দরকার, পুরুষদের ক্ষেত্রে কন্ডোম সব থেকে ভালো। আর যদি আপনারা চান যে না আপনার যে ফিমেল পার্টনার তিনি কোনো ব্যবস্থা নেবেন, সেক্ষেত্রে জন্মবিরতিকরণ পিল খেতে হবে আপনার। আছে যে পিলেরও কিছু ভালো মন্দ দিক থাকে, অথবা পিল কাকে দেওয়া যাবে না, অথবা পিল দেওয়ার আগে কিছু কিছু হিস্ট্রি, অর্থাৎ পারিবারিক কিছু ক্যান্সারের হিস্ট্রি, আপনার কিছু শারীরিক কন্ডিশন, আপনার উচ্চতা, আপনার ওজন, আপনার কোনো আন্ডারলাইন কোনো লিভারের সমস্যা, অথবা আপনার মাইগ্রেনের এমন কোনো এক্সট্রিম লেভেলে আপনি আছেন কিনা যেগুলো ক্ষেত্রে আমি পিলটা দিতে পারবো না, এটা কিন্তু ডক্টরের সাথে কথা না বলে না নেওয়াই ভালো।